ভাই আপনি কি ভাবতেছেন আপনি মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স করবেন? তাহলে হইলে আশা ছেড়ে দেন, আর নাহলে ভালো করে পড়াশোনা করেন। তার কারণ হচ্ছে আমরা সকলে জানি যে মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স করার জন্য মোটামুটি 70টা নৈবিত্তিক প্রশ্ন দেয়। 70টার মধ্যে 50টা যদি আমরা পাই তাহলে হচ্ছে পাস মার্ক, আর তাহলে সহজ। আর যার কারণ হচ্ছে আমার লাইসেন্সটা আমি নিজে করতেছি। বাট বিষয়টা কি আপনাদের দেখাই একটু। গাইস, আমরা কি জানি যে 70-এর মধ্যে 50 মার্ক পেলে তাহলে হচ্ছে আমরা ড্রাইভিং লাইসেন্স পাস করবো। বাট 70-এর মধ্যে আমি হচ্ছে 72 মার্ক নিয়েছি, 72টা মার্ক নিয়েছি, তারপরে হচ্ছে আমি লাইসেন্সে ফেল, কম্পিউটার টেস্টে ফেল। তার কারণ হচ্ছে 70-এর মধ্যে ন্যূনতম 56 পেতে হবে, বাট আমি পাইছি কত, 52। সো হচ্ছে দুঃখের বিষয়, আর কি আর করার। সো যেহেতু নিজেরটা নিজে করতেছি একটু ঝামেলা হইবে। এখন আছে হচ্ছে জেপিজিতে, এটা হচ্ছে মালয়েশিয়ার উলুলাঙ্গার জেপিজি। সো এটার জন্যই বললাম হয়তো বা লাইসেন্স করার আশা ছেড়ে দেন, বা খুব ভালো করে পড়াশোনা করেন। তার কারণ হচ্ছে যদি আপনি টাকাতে করতে চান, টাকাতে পাস করতে গেলে কিন্তু অনেক টাকা লাগে। শুধুমাত্র এই একটা পরীক্ষা পাস করার জন্য মোটামুটি 2000 রিঙ্গিত প্লাস আমার কাছে চাইছে, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 70,000 টাকার কাছাকাছি, শুধুমাত্র একটা পরীক্ষা পাস করবো না। সো আর কী করার, যেহেতু আমি কোনটাকে পাস করবো না, সো আবার হচ্ছে নেক্সট উইকের জন্য আবার এক্সামের ডেট নিয়ে নিলাম কিছু টাকা জরিমানা দিয়ে। সো এখান থেকে নেক্সট উইকে আবার আসবো পরীক্ষা দিব। এবার হচ্ছে 4টা কম হয়েছে প্রশ্নের উত্তর, ইনশাল্লাহ আগামীবার সেটা হবে না, ভালো করে পরীক্ষা দিয়ে পাস করবো। সো এই হচ্ছে ভাই, চলে যাবে এখন মালয়েশিয়ার উলুলাঙ্গার। আর এদিকে হচ্ছে একটু দেখায় আর কি, হচ্ছে ড্রাইভিং স্কুল করায় আর কি, হেল্প পাওয়ার পর দেওয়ার মাধ্যমে হয় হয়তো। যাই হোক, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।